খাদিজার প্রথম স্বামী ইন্তেকাল করেছিলেন, দ্বিতীয় স্বামী ডিভোর্স বিচ্ছেদ ঘটিয়েছিলেন। খাদিজা বলেছিলেন আর বিয়ে করব না, লোকে আমার সম্পর্কে কটূক্তি করবে, যে এই মেয়েটা নিশ্চয়ই কোনো দুষ্টু না হলে এর ঘর সংসার হয় না কেন। বাঙালির একটা প্রবাদ বচন আছে, এক হাতে বলেন পরের লাইনটা তালি বাজে না। কথাটা কি ঠিক? কথাটা ঠিক না, পুরো ভুল। আমরা যে অর্থে, যদিও এই অর্থে ঠিক যে তালি বাজাতে গেলে দু হাত লাগে, এক হাতে যতই ঠকাঠকি করি তালি বাজে না, আক্ষরিক অর্থে ঠিক। কিন্তু এই কথাটা আমরা যে অর্থে প্রয়োগ করি যে এক দোষে কখনো দোষ হয় না, ঝামেলা জঞ্জাট হলে দুই পক্ষেরই কিছু না কিছু। যদি এই অর্থে যদি এই কথাটা ব্যবহৃত হয় তাহলে এই কথাটা সব জায়গায় সত্য না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে যে তিনি প্রথম স্বামী মারা গেলেন, দ্বিতীয় স্বামী তাকে ডিভোর্স ঘটালেন, তিনি চিন্তা করলেন বিয়ে করব না। কেন বিয়ে করব না? না, লোকে বলবে মেয়েটার নিশ্চয়ই দোষ আছে, না থাকলে ঘর হয় না কেন, সংসার হয় না কেন, বাকি যে কটা দিন আছে ব্যবসা বাণিজ্য নিয়ে পড়ে থাকবো, তাহলে আর ব্রেন টেনশন মনমতি অন্যদিকে যাওয়ার লাইন নেই, ব্যবসা বাণিজ্য নিয়ে পড়ে থাকবো, বিয়ে আর করবো না। প্রতিবেশী অনেকেই খাদিজাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, তিনি তাদেরকে বলেই ফেলেছিলেন যে আমি আর বিয়ে করব না। একেবারেই ঠিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাদিজার সংস্পর্শে এসেছেন ব্যবসায়ী সুবাদে, খুব কাছ থেকে যখন মুহাম্মদকে দেখলেন, খাদিজা ধীরে 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 অনুশোচনার আগুনে পুড়ছেন যে বলেই তো ফেললেন বিয়ে করব না, কিন্তু একটা বার চান্স নিয়ে দেখলে হতো মুহাম্মদ যদি সম্মতি দেয়। কিসের জন্য? না এইরকম একটা ভালো মানুষের খেদমত সার্ভিস সেবা করার একটা চান্স জীবনে পাওয়া যেত। বলুন সকলে সুবহানাল্লাহ। মুহাম্মাদের কাছ থেকে কিছু নেব, সে আমাকে কিছু দেবে, এই চিন্তায় নয়, বরং আমি খাদিজা আমার নিজের সবটুকুন যদি মুহাম্মাদের মতো একটা ভালো মানুষের চরণে কোরবানি দিতে পারি, এটা হয় আমার জীবনের বিরাট বড় পাওনা। প্রস্তাব দিলেন, বেশ কিছুদিনের ভিতরে সেই প্রস্তাব জায়গা মতো পাশ হলো, খাদিজা বিয়ে করলেন। চাস্তো ভাইরা বললেন যে আমরা তো আপনাকে বিয়ের কথা বলেছি না, আপনি বললেন বিয়ে করব না। খাদিজা বললেন আসলে তোরা আমারে যে অর্থে বিয়ে করতে চাচ্ছিলি, আমি ঠিক সেই অর্থে মুহাম্মদকে বিয়ে করিনি। তোরা আমার বিয়ে করতে চাইছিলি আমার অর্থবিত্তগুলো ভোগ বিলাসিতা করবি, তাই তোদের পছন্দ হয়নি। আর আমি যে মুহাম্মদকে বিয়ে করেছি, আমার অর্থবিত্ত আর খেদমতটা মুহাম্মদকে দেব, তাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে খাদিজা নেওয়ার চিন্তায় বিয়ে করেন, বরং দেওয়ার চিন্তাতেই বিয়ে করেছে। আরো কাছাকাছি হলেন, খুব কাছাকাছি হলেন। রাসূলুল্লাহকে একদিন গোসল করাচ্ছেন খাদিজা, তো কোন একটা তক্তার উপরে রাসূল বললেন আপনি এখানে বসুন, পানি আছে তুলে তুলে আপনার গায়ে দেব, গোসল করাবেন। বাইদি ভাই তক্তাটা যেটা ছিল পায়ের ছোট আঙুলের এক কোনা সেই তক্তার নিচে, রাসূলুল্লাহর উপরে উঠে বসেছেন, আঙুলটা চাপ লেগেছে, খাদিজার কষ্ট হচ্ছে, কিছু বললেন না। এক জায়গাতেই বাম্পা রেখে দিয়ে পাত্র থেকে পানি তুলে রাসূলুল্লাহর গায়ে দিচ্ছেন। যেহেতু তক্তাটা এই দিকে নিচে ছিল, এই পানিগুলো গড়িয়ে ওই দিকে যেতেই একটা টাইমে রাসূলুল্লাহ চোখ পড়ল, আরে পানি লাল হচ্ছে কেন? খাদিজা বললেন ওটা আমার পা কেটে যাওয়া রক্ত। বললেন কি করে কাটলো? বললো আপনি যে তক্তায় বসে আছেন এই তক্তার নিচে না আমার একটা আঙুল পড়েছে,
আর সে আঙুলটা ফেটে রক্তটা বার হচ্ছে, তো যেটা বার করে নাও। বলছে না, আপনার গোসলের ডিস্টার্ব হবে, গোসলটা পরিপূর্ণ হয়ে যাক তারপরে বার করে নেব। এটা ঠিক যত জোরে বলেছেন এইটা কি উপযুক্ত হয়েছে? সুবহানাল্লাহ, সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। এত কোটিপতি, এত অগাধ সম্পদের মালিক, প্রভাবশালী একজন ব্যক্তিত্ব, সমাজ যাকে তাহেরা উপাধি দিয়েছিলেন, দেশের অনেক মানুষ যার বিবাহ করার জন্য লালায়িত ছিলেন, সেই মহিলাটা রাসূলুল্লাহকে নিজে হাতে গোসল করাবেন, আঙুল ফেটে রক্ত বেরিয়ে গেল, তথাপিও রাসূলুল্লাহকে কষ্ট দেওয়ার চেষ্টা করেননি। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এগুলো না ইতিহাস। পৃথিবীর অনেক অনেক বড় বড় কোটিপতিদের লাইফ হিস্ট্রি যেমন চর্চা হয়, ওই সমস্ত জায়গাতে খাদিজার লাইফ হিস্ট্রিও চর্চা হয়। বড় লোক তো টাটা, বড় লোক তো রিলায়েন্স, বড় লোক তো গোয়েঙ্কা, আদানি আছে, আম্বানি আছে, রতন টাটা তো চলে গেল, আর অনেক টাটা যাচ্ছে। কোটিপতি হিসাবে, বড় লোক হিসাবে এদের লাইফ হিস্ট্রি যেমন চর্চা হয় না, খাদিজার লাইফ হিস্ট্রি তাও পৃথিবীর অনেক বড় বড় অর্থনীতিবিদরা চর্চা করেন খাদিজার লাইফ হিস্ট্রি। যে এত কোটিপতি হওয়া সত্ত্বেও মুহাম্মাদের মতো একটা গরিবকে বিয়ে করলেন কেন? এর কারণ কি খুঁজে পাওয়া যাচ্ছে? দেখুন, প্রত্যেকটা বিষয়ের দুটো দিক থাকে, একটা বাহ্যিক দিক থাকে, একটা আভ্যন্তরীণ দিক থাকে। যেটা আমরা মোবাইল ইত্যাদি খুব ভালো বলি, একটা বলি ফুলফিল, এটাকে বলে একটা ডিভাইস। এর দুটো দিক নিয়ে চলে, একটা হলো সফটওয়্যার, একটা হলো হার্ডওয়্যার। যেগুলো চোখে দেখতে পাই আমরা পার্টস, এগুলো বলে হার্ডওয়্যার। আর ওর ভিতরে আরো কিছু প্রযুক্তি ঢুকিয়ে দেওয়া হয়, চোখে দেখা যায়, সেগুলোকে বলা হয় কি? সফটওয়্যার। আচ্ছা, দুটো মেমোরি চিপ কিনে নেন আপনি, 64 জিবি দুটো মেমোরি কেনেন, দুটো মেমোরি কিনে সোনা ওজন করার পাল্লার দিয়ে দেখুন, দুটোর ওজন একই বলবে, দুটোর ওজন একই বলবে। এবারে 64 জিবি কোনো একটা কম্পিউটারে দিয়ে পুরো 64 জিবি কোনো আলেমের বক্তা, কোরআন হাদিসের কথাবার্তা 64 জিবি ওতে ঢুকিয়ে দেন। একটায় একদম জিরো, কিচ্ছু নেই, আর একটায় 64 জিবি। এই দুটোকে যদি দাঁড়ি পাল্লায় ওজন করা হয়, হ্যাঁ, ওতে যে মালগুলো ঢকলম গেল কোথায়? কথা বলেন, কথা বলেন। ওইটা কি খালি চোখে দেখা? খালি চোখে দেখা যায় না। ওটাকে দেখতে গেলে এটা একবার মোবাইলে দিন আর ওটা একবার দিন, বলে দেবে এতে কিচ্ছু নেই আর এতে ভরপুর। তাহলে মোবাইলের মেমোরি কার্ড ওজন করলে খোলা চোখের দৃষ্টিতে দুটো দেখবো একই সমান, কিন্তু আভ্যন্তরীণ দূরদৃষ্টিতে যদি বিচার করে যদি দেখা হয়, তাহলে দেখা যাবে একটাতে 64 জিবি বক্তৃতা আছে আর একটাতে কিচ্ছু নেই। 64 জিবি মানে আপনি ধরে নেন উত্তর 24 পরগনা জেলায় যতটা জমি আছে সমস্ত জমির রেকর্ড গুলো 64 জিবিতে ধরে যাবে। বুঝতে পারেন কি বলেছি? শুধু রেকর্ডের অংশটুকু যদি কেটে নিয়ে ফাইল বানাই, 24 পরগনার যত জমি আছে সমস্ত জমির রেকর্ড গুলো 64 জিবির ভিতরে ধরে যাবে। তাহলে 64 জিবি জায়গা মানে একেবারে কিন্তু ফাউ না, অনেকটা জায়গা। কিন্তু খালি চোখে চোখে দেখবেন, বলবেন এটাও যা, এটাও যা, এটাও তাই। কিন্তু কম্পিউটারে ফেলে দেখবেন যে না, এটাই কিচ্ছু নেই আর এটাই হাজার হাজার কোটি টাকার সম্পদ আছে।
আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি অগাধ সম্পত্তির মালিক, এত অধিক পরিমাণ অর্থবিত্ত আপনার রয়েছে, দুইজন স্বামীর কাছ থেকে অনেক অর্থ আপনি পেয়েছেন, আপনার পিতার কাছ থেকেও প্রচুর পরিমাণ অর্থের মালিক আপনি হয়েছেন, আপনি দেশ বিদেশে ব্যবসা বাণিজ্য করেন, অথচ এমন একজনকে আপনি স্বামী হিসাবে গ্রহণ করলেন যে মুহাম্মাদের কেউ নেই, যার বাপ মা দুনিয়াতে বেঁচে নেই, অর্থবিত্ত বলতে কিছুই তার নেই, এই ধরনের একজন গরিব মানুষকে আপনি বাছাই করলেন কেন? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার যত অর্থবিত্ত টাকা পয়সা, আমার যা ধন দৌলত, আমার যা ঘরবাড়ি, আমার উট, আমার ঘোড়া রয়েছে, আমার অনেক খাদ্যশস্য কেনা রয়েছে, আমার ব্যবসায়ী অনেক দ্রব্য রয়েছে, এগুলো আপনারা আপনাদের খোলা চোখে আপনারা দেখতে পাচ্ছেন। আর মুহাম্মদকে আমি আমার ব্যবসার ম্যানেজার হিসেবে লাগিয়ে দেওয়ার পরেতে আমি খুব কাছ থেকে মুহাম্মাদের ভিতরটা বোঝার চেষ্টা করেছি। আমার যত সম্পদ আছে তোমরা তোমাদের খালি চোখে দেখতে পেয়েছো, আর মুহাম্মাদের ভিতরে যে সততা, যে নিষ্ঠা, যে আদর্শ আর যে মানবতা রয়েছে ওটা আমি আমার দূরদৃষ্টিতে দেখতে পেয়েছি। সেই জন্য আমার মনে হয়েছে আমার বাহ্যিক যত সম্পদ থাক না কেন, মুহাম্মাদের এক বিন্দু সততার কাছে আমার সব সম্পদের তুলনায় মুহাম্মাদের সততা, নিষ্ঠা, আদর্শটাই আমার কাছে অনেক বড়। তোমরা আমার বাইরের সম্পদটা দেখেছো, তোমরা ভেবেছো মুহাম্মাদের কিছু নেই, আর আমি একটু গভীর দৃষ্টিতে তাকিয়ে দেখছি আমার মতোই কোটি 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 টাকা লক্ষ কোটি বার দিলেও মুহাম্মাদের ভিতরে যে সততা আছে এর দাম আর ঋণ পরিশোধ করা যাবে না। তাই বাহ্যিক সব সম্পদকে উড়িয়ে দিয়ে আমি মুহাম্মাদকে বিয়ে করেছি মুহাম্মাদের উপকারের জন্য না, আমার নিজের কল্যাণের জন্য। আরো একবার বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বিয়ে হলো, 15 বছর পর ইসলাম প্রকাশ হলো। ইসলামের খেদমতে খাদিজা তার সমস্ত অর্থ রাসূলুল্লাহর হাতে তুলে দিলেন। রাসূলুল্লাহ সেই অর্থে অকাতরে খরচ করতে লাগলেন। খাদিজা ইন্তেকাল করছেন যখন রাসূলুল্লাহর বয়স তখন 50, 1-8 মাস কম বেশি হতে পারে। তো সেই রকম একটা সময় এত অভাব অনটন দেখা দিল, বাড়িতে খাওয়া হচ্ছে না। রাসূলুল্লাহ তো ছিল না কিছু, তাই না? দিলেন তো খাদিজা, আর সেই টাকা সব তিনিও খরচ করে ফেললেন। অভাবের দায়ে খাওয়া হচ্ছে না। সেবে আবু তালেবে হযরতে বেল্লাল যেমন ঘাস খেয়েছিলেন, ক্ষুধা নিবারণের জন্য রাসূলুল্লাহ যেমন ঘাস খেয়েছিলেন, ক্ষুধা নিবারণের জন্য খাদিজাকেও সেখানে ঘাস খেয়ে থাকতে হয়েছিল। সুবহানাল্লাহ বলে। আরে যারা গরিব, যারা জন্মগতভাবে অসহায়, অর্থবিত্ত নেই, তাদের না খেয়ে কষ্ট সহ্য করাটা খানিকটা সহজ, অভ্যাস আছে। কিন্তু এই কষ্টটা মেনে নেওয়া খাদিজার জন্য কত কঠিন ছিল। তানার তো কিছু অভাব ছিল না। তিনিও সেবে আবু তালেবে রাসূলুল্লাহর সঙ্গে 18 মাস মরুভূমির ঘাস চিবিয়ে চিবিয়ে খেয়ে তাদের বাঁচতে হয়েছিল খাদিজাকে। কি পেয়েছিলেন তিনি রাসূলুল্লাহর কাছে? এত কিছু অর্থবিত্তও দিলেন, সেই সঙ্গে এতটা কষ্ট করাটাও তিনি বরদাস্ত করে নিলেন। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন এমন কঠিন পরিস্থিতি হয়ে গেল। আম্মা জান খাদিজাতুল কুবরা শারীরিকভাবে তিনি প্রচন্ড অসুস্থ হয়ে পড়লেন। রাসূলুল্লাহ বুক সোজাসুজি বসে আছেন, ইশারা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শারীরিকভাবে প্রচন্ড অসুস্থ হয়ে গেছি, মনে হচ্ছে আমি আর সুস্থতা জীবনে ফিরে আসতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আমার কাফনের কি ব্যবস্থা করবেন? বিশ্বনবী আমার মাথা নিচু করে
দাঁড়ালেন, মাথাটা নিচু করে ফেল দিলেন, কোনো মতেই জবাব দিতে পারছেন না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর হাতটা বুকের উপরে টেনে ধরে হাতের উপরে চুম্বন দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পেরেছি আমি আপনার কাছে আমি ইন্তেকাল করব, আমার কাফনের কাপড় কেনবার মতো আপনার কাছে নিশ্চয়ই আজকে অর্থ নাই। আপনি আপনার টাকা দিয়ে আমার কাফনের কাপড় কিনতে আপনি ব্যর্থ, আমার কাফনের নতুন কাপড় কিনবেন এই পরিমাণ টাকা আপনার কাছে আজকে নাই, তাই আপনি মাথা নিচু করে বসেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে একদম কষ্ট দেব না, আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে বলছি, আমার মার্কেটের নতুন কাপড় কাফন দেওয়ার তুলনায় আপনার যে পোশাক রয়েছে, যে পাগড়ি ব্যবহার করতেন, যে জুব্বা আপনি গায়ে দিতেন, আপনার ছেঁড়া ফাটা জুব্বা আমার বাড়িতে তোলা আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মৃত্যুর পরেতে মক্কার মদিনা কিংবা মক্কার কোন দেশের নতুন কাপড় কাফন দেবেন না, বরং আপনার ব্যবহার করা পুরনো জামার কাপড়টা ছিঁড়ে কুড়ে আমার কাফনের ব্যবস্থা করে দেবেন। একদম আজকেই বাড়ি যে একটু গিন্নির বলেন যে মাতিনেরা মস করছিল যে স্বামীর ছেঁড়া জামা কাপড় ওই কেটে কুটে খাদিজা কাফন চেয়েছিল, দেখো তা তুমি মরে গেলি না, আমার আন্ডার প্যান্ট জাঙ্গিয়া তারপর লুঙ্গি গামছা যা আছে এই ছেড়ে কেটে তোমার কাফন দিলি কেরাম হয়, দেখেন দিন খাটে সুতি দেয় কি, সুতি দেবে বলে মনে হয় না? হ্যাঁ, সুতি দেবে না দেবে আপনি তো বলতেই পারবেন না, ততক্ষণ আপনার মাঝে বলবো কি করে, বললেই তো ঝেঁটে হয়নি। আসলে একজন আর একজনকে কিভাবে একে অপরের পরিপূরক, একজন আর একজনকে কত কাছ থেকে দেখেছেন, চিনেছেন, বুঝেছেন, উপলব্ধি করেছেন। উনি চাইছেন কাফনের উপায়, রাসূল মাথা নিচু করলেন, কেনার তো টাকা নেই। একবারও তো জিজ্ঞেস করতে পারতেন, এত কিছু দিলাম সব খরচ করলেন, কাফনের কাপড়টাও রাখতে পারলেন না, সেটাও খরচ করলেন। একবারের জন্যও খাদিজা কৈফিয়ত করেন, হাসি মুখে বললেন যে আপনার মার্কেটের বাজারে নতুন কাপড়ের চেয়েও আপনার গায়ের ঘাম যে কাপড়ে জড়িয়ে আছে এটা আল্লাহর কাছে অনেক প্রিয়। সুবহানাল্লাহ বলেন, অনেক প্রিয় না? অনেক। আচ্ছা, আজকের দিনে এই জায়গায় রাসূলুল্লাহর ব্যবহার করা যদি একটা হাত রমাল অকশান তোলা হতো, কত টাকায় বিক্রি হতো বলেন? ছোট্ট একটা হাত রমাল যদি পাওয়া যেত, পৃথিবীর মুসলমান যারা আশেকে রাসূল আছেন এদেরকে যদি অকশান দেওয়া হতো, কত টাকা দাম উঠতে পারত বলা যাবে না। একটা হাত রমালের মার্কেট প্রাইস খুব বেশি যদি কারুকার্য খচিত হয় 500 টাকাই হতে পারে। বিমানের ভিতরে স্পেশাল গেস্ট যাদের ইকোনমিক ক্লাসে যারা যাওয়া আসা করে, বিজনেস ক্লাসে, ওদের হাত রুমালও দেয়, হার্ডলি 500 টাকা দাম, তার চেয়ে বেশি না। এরকম একটা 500 টাকার হাত রুমাল যদি, যেটা রাসূল ব্যবহার করেছেন, সেইটা যদি ইমানদার মুসলমানদের কাছে যদি অকশন দেওয়া হতো, আমার মনে হয় 20-50 হাজার নয় লক্ষ কোটি টাকা দেওয়ার পরেও মানুষ ভাবতো দাম কম দেওয়া হচ্ছে, তাই না? যদি এই দৃষ্টিভঙ্গি দিয়ে যদি তাকান, তাহলে খাদিজা কত বড় জমিদার না হলে সেই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার রাসূলুল্লাহর গায়ের জুব্বা তিনি কাফন হিসাবে চেয়েছেন, তাই না? দাড়ি পাল্লার ওজন একরকম, আর মেমোরি চিপটা মোবাইলে দিলে তার ওজনটা আর একরকম। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার ওখান থেকে কোন রকমে তিনি উঠলেন, মনের বোঝ দিতে পারছেন না, দেয়ালের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাদিজাকে চুরি করে এক প্রস্থ তিনি কান্নাকাটি করলেন। আর আমার কঠিন সময়তে সবাই যেদিন গালিগালাজ করত, খাদিজা যেদিন আমায় সান্ত্বনা দিতেন, সবাই যেদিন আমায় মারপিট করত, খাদিজা সেদিন কোলের ভিতরে বসিয়ে আমার সেবা করতেন। সবাই যেদিন আমাকে ধুলোবালি আর কাদা মাখিয়ে পাগল পাড়া করে তুলত, খাদিজা
খাদিজা সেই দিন ঘরের ভিতরে গোসল দিয়ে আমায় মানুষ করে আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তুলতেন। যে খাদিজার জীবন জিন্দেগির দুইজন স্বামীর কাছ থেকে বাবা অর্থ ভিড়ত, তার বাবার কাছ থেকে বাবা অর্থ ভিড়ত। দীর্ঘদিন সেই বিজনেস করার কারণে আরো যত টাকা তার লাভ হয়েছিল তার মূলধন এবং লভ্যাংশ সমস্ত অর্থ ভিড়ত তিনি আমায় দিয়ে দিলেন। আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তার সব অর্থ ইসলামের জন্য ব্যয় করেছি। আহারে, না জানি আমার কি ভুল হয়ে গেল, খাদিজার জন্য কাফনের কাপড় টানা রাখা বোধহয় ভুল করেছি। ইস, যে মহিলা জীবনের সবটুকুন উজাড় করে আমাকে দিয়েছে তার জন্য এক সেট কাফন না রাখাটা বোধহয় ভুল করলাম নাকি, ভুল হলো নাকি? খাদিজা তো বলছে যে নতুন কাপড়ের চাইতে আমার ছেঁড়া জামাটা ওর বিরাট পাওয়া না। এটা তো খাদিজার ভিতরের কথা, আমার গায়ের ছেঁড়া জামা। আমি তা বিশ্বাস করি, কারণ খাদিজার অন্তর আর মুখ কখনো দুরকম কথা বলে না। খাদিজার ভিতরের কথাটাই। কিন্তু খাদিজার নাই পাওয়ানাটা মিটলো, কিন্তু আমি তার স্বামী হিসাবে আমি তার কি করতে পারলাম, কি দিতে পারলাম? রাসূলুল্লাহ যখন ঘরের দরজার আড়ালে খাদিজাকে গোপন করে কান্নাকাটি করছেন, ওই রকম অবস্থাতে একটা পর্যায়ে চোখের পানি মুছে নিয়ে উনি যখন দরজার বাইরে সবেমাত্র ঘর থেকে নিচে পা লাভিয়েছেন, আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে পড়লেন। দাইয়া কলবির চেহারা নিয়ে বিশ্ব নবীকে লক্ষ্য করে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী আমার সালামের জবাব দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের পক্ষ থেকে আমি জিবরিল আপনার কাছে এসে হাজির হয়েছি। আমার কাছ থেকে আপনি একটা বার আপনার ঘরের ভিতরে চলে যান। আল্লাহ স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার স্ত্রী আপনার জীবন সঙ্গিনী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ পাক স্বয়ং তিনি খাদিজাকে সালাম জানিয়েছেন। মৃত্যুর বিছানায় কাফনের কাপড় কেনার টাকা নেই, কিন্তু জিবরাইল এসে বলছেন, আপনি যে স্ত্রীর কাফন কেনার জন্য ব্যথিত হচ্ছেন আপনার সেই স্ত্রীকে সালাম জানিয়েছেন স্বয়ং স্রষ্টা আল্লাহ। বলুন খাদিজার আর কি অভাব থাকতে পারে? হ্যাঁ, পৃথিবীর বহু মানুষের তো টাকা আছে, আল্লাহর পক্ষ থেকে সালাম পেয়েছে কজন? প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজার সামনে দাঁড়িয়ে খাদিজার দিকে মুচকে এসে বললেন, জানো খাদিজা, তোমার রোগ যতনা সব নিরসন হবে আমি একটা খুশির কথা বললে। বলছে, বলুন শিগগিরই। রাসূল বললেন, আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন। আনন্দে খাদিজার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল, আল্লাহ আমাকে সালাম করেছেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার সালামের বার্তা পৌঁছে দিলেন। আবার জিবরাইল কাছে চলে গেলেন। জিবরিল আমিন আলাইহিস সালাম একটা কাপড়ে ঢাকা একটা কাপড়ের টুকরো রাসূলুল্লাহর হাতে তুলে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাদিজাতুল কুবরা আপনার কাফনের কথা বলতেই আপনার কাছে টাকা নেই, কাফনের কাপড় কিনতে পারবেন না। খাদিজা যখন আপনাকে বলছিল নতুন কাপড়ের কাফন দিতে হবে না, বরং আপনার গায়ের পুরনো কাপড় ছেঁড়া কাটা তাই দিয়ে কাফন দেবেন। আপনার কথাবার্তা সবকিছু আল্লাহ জানতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি জিবরিল আমায় ডেকে বললেন, জিবরিল রে, আমার খাদিজার এই অবস্থা, জান্নাতের ভিতর থেকে ইমানদার মুসলমান আল্লাহওয়ালা বান্দা বান্দিরা আমার জান্নাতের ভিতরে যে পোশাক পরবে ওই পোশাকের একটা অংশ নিয়ে যাওয়া, আমার জান্নাতের পোশাক দিয়ে আমার খাদিজার কাফনের ব্যবস্থা করা হবে। পৃথিবীর কোন কোম্পানিতে কোন হ্যান্ডলুম টেক্সটাইলে খাদিজার কাফনের কাপড় তৈরি হয়নি। স্বয়ং আল্লাহ জান্নাতের কাপড় দিয়ে জিবরিলকে বললেন, আমার নবীকে বলুন খাদিজার গায়ে থাক প্রথম এক পর্দা থাক আমার রাসূলের জামা,
তারপরে উপরের 4 পর্দা থাকবে আমার এই জান্নাতের পোশাক। আরো একবার বলুন সুবহানাল্লাহ। বলুন খাদিজা জীবনে জিতে গেছেন না হেরে গেছেন? জিতেছেন না হেরেছেন? আপনার জেতার ইচ্ছা না হারার ইচ্ছা? আওয়াজ কমে গেল কেন? আপনার জেতার ইচ্ছা না হারার ইচ্ছা? খাদিজা জিতেছিলেন সম্পদ দিয়ে না সম্পদ রেখে? আপনি জিতবেন কি সম্পদ রেখে না সম্পদ দিয়ে? তাহলে মাল ঝাড়েন না, কোন রকমের পাকামি চলবে না। আমি কেন সংগঠনে যে যা কালেকশন করে, কেউ রুমালে রেখে রুমাল বেঁধে কি পুটলি করে বাড়লে যায়? একটাও আছে? অনেক পার্টি আছে বলে এরকম মাদ্রাসার জন্য চাঁদাপত্র তুলে পুলটি বেলে বলে বাবা আমার গাড়িতে তুলে দাও, রহমতি খাবার তো গাড়িতে তুলে লেখা চলে। আল্লাহ পাকের বান্দা বান্দি প্রায় 800 মেয়ে এবং ফাতেমাতুজ জোহরা প্রায় 400, সব মিলিয়ে প্রায় 1100-1200 মতো মেয়ে এই দুই জায়গায় পড়াশোনা করছে। এদের ভিতরে প্রায় 400 মা এমন রয়েছে, কেউ বা বাপ হারা, কেউ মা হারা, কেউ বা বাপ মা উভয় হারা। নাম দিয়েছে খাদিজাতুল কুবরা বালিকা এতিমখানা মাদ্রাসা। সেই খাদিজার জীবনের গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদেরকে শুনিয়েছি। আল্লাহর কোন বান্দা রয়েছে, এতটা মানুষের ভিতরে কোন আমল বান্দা রয়েছেন খাদিজাতুল কুবরার বৎসরে প্রায় 2 কোটি টাকার কাছাকাছি খরচ। এত সময় ধরে খরচ আমরা দেখছিলাম প্রায় 2 কোটি টাকার কাছাকাছি খরচা। এ খরচ তো আপনাদের দেওয়া অর্থ, আপনাদের দেওয়া মেহনত, কেউ বা চাল, কেউ বা ডাল, কেউ বা টাকা, কেউ বা ইট বালি রড সিমেন্ট দিয়েছেন, তার বিনিময়ে বিরাট অট্টালিকা তৈরি হলো। এবং আপনাদের দেওয়া অর্থের বিনিময়ে বাচ্চা কাচ্চাদের খাইয়ে পরিয়ে তিল তিল করে আমরা মানুষ করবার চেষ্টা করছি। এতটা মানুষ এখানে রয়েছে। আল্লাহ পাকের কোন বান্দা রয়েছেন 1000, 5000, 10000, 20000 টাকা দেওয়ার মতো আল্লাহ পাক যদি ক্ষমতা দান করে থাকেন, আমি আল্লাহর শপথ করে বলতে পারি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার অন্তর যেমনটা ছিল, তার অন্তর থেকে তার কবর মাজার মুকদ্দাস থেকে দান সাদকা খায়রাত ইসলামের জন্য বিলি বন্টন করবার রূহানি ফায়েজ যেন আল্লাহ পাক আমাদের নসিবে কবুল করেন। জোরে সোরে বলুন আল্লাহুম্মা আমিন। বলেন 5000 হোক, 10000 হোক, 1000 হোক আর 20000 হোক, যা ছেড়া ইচ্ছা। পৃথিবীতে কেউ বলো ঠকতে চায় না, সবাই জিততে চায়, কেউ ঠকতে চায় না। তবে কেউ নিয়ে যেতে আর কেউ দিয়ে যেতে। আমি এত সময় ইতিহাস বলেছি, নিজেকে উৎসর্গ করে দিয়ে জিতে যাওয়া খাদিজার ইতিহাস। আর ইমানদার মুসলমান মাত্রেই আমাদের জিততে গেলে নিজেকে কোরবানি দিয়েই জয়লাভ করতে হয়। কোরবানি না দিয়ে কখনো জয়লাভ করা যায় না। আমি একদম জোর জবরদস্তি করিনি। অনেকটা মানুষ রয়েছেন, মনে হচ্ছে যে আমার দৃষ্টিতে মনে হচ্ছে এখন 10টা বাজতে যায়। আমি মনে হচ্ছে যেন কটার দিকে, 9টার দিকে উঠেছি বা 9টা 10-15 দিকে, 10টা বাজতে যায়। গতবারের তুলনায় লোক এখনো ভালোই আছে। আর এরপরে তো রজব আলী সাহেব আসবেন এখনো, আলহামদুলিল্লাহ। একটু যদি কাছে এখন না থাকে, কাছে 10 টাকা 50 টাকা, এই তো দুটো গাড়িতে এই টাকায় হবে না, গাড়ি তো ঠিক আছে কালে আবার হবে। আল্লাহ পাকের 2 বান্দা 100-200 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। কাছে যদি এখন নাও থাকে পরে দেবেন, অন্তত 5000, 1000, 10000, 20000 টাকা দেওয়ার মতো বান্দা যারা আছেন একটু আল্লাহর রাস্তে বলেন, দেরি করেন না, দেবেন আপনি, আমি জানি। আল্লাহর রাস্তে বলুন। আল্লাহ পাকের এক বান্দা 100 টাকা, এক আল্লাহর বান্দা 200 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করুন, উদ্দেশ্য সফল করুন, ইহ পরকালে আল্লাহ বালাই নসিব করুন। ও ওটা লিখে রাখো, 2 কোটি টাকা লোক দিয়ে দেবে।
আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের এক বান্দা 20 টাকা, আর এক আল্লাহর বান্দা 50 টাকা, এক আল্লাহর বান্দা 70 টাকা, আর একজন আল্লাহর বান্দা 10 টাকা দিয়েছেন। 100, 200, 500 যিনি জমন নিয়েছেন নগদ দেবেন। এতটা বান্দা রয়েছে, এর ভিতরে কি আশা করতে পারি না একজন আল্লাহর বান্দা 5,000 টাকা 5,000 টাকা দেবেন। কোন আল্লাহর বান্দা রয়েছে মা খাদিজার রুহানি দেওয়া নেওয়ার জন্য, প্রিয় রাসূলের রুহানি দোয়া পাওয়ার জন্য, খাদিজাতুল কুবরা বালিক এতিমখানা মাদ্রাসার এতিম ও অসহায় বাচ্চাদের লালন পালনের জন্য কোন আল্লাহর বান্দা রয়েছেন, কাছে নাই বা থাকতে পারে, আল্লাহর হস্তে 5,000 টাকা কোন বান্দা দেবেন? এক আল্লাহর বান্দা শঙ্করপুরে আমার শরীফুল ইসলামের ছোট ভাই নগদ 500 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করুন, এও পরকালে আল্লাহ বালাই নসিব করুন। আসমানের বালা আসমানে তুলে নিন, জমিনের বালা জমিনে দাফন করে দিন। আল্লাহ এই বান্দাদের দানগুলোকে কবুল করে নিয়ে ময়দানে মাশারের কঠিন সময়ে, কঠিন জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ এ দান আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটু তাকবীর দেন দিনই জোরে, নারে তাকবীর। জোর হচ্ছে না ঠিক, আরো জোরে নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ পাকের এক বান্দা 200 টাকা, আর এক আল্লাহর বান্দা 500 টাকা, তিনজন আল্লাহর বান্দা 100 করে 300 টাকা। এক ভাই আমার 50 টাকা দিয়েছে, আর এক আল্লাহর